আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন। আপনি জানেন পাহাড় সম প্রত্যাশা নিয়ে যে সরকার গঠিত হয়েছিল, 1 বছর পর সেই সরকারই নিয়েই আজ মানুষের মধ্যে প্রশ্ন, আসলে কি হয়েছে? ব্যর্থতা নাকি প্রতারণা? দর্শক, আপনি কি ভাবছেন? 1 বছরের মাথায় কেন এখনও রাস্তায় আন্দোলন, বিচারহীনতা কেন রয়ে গেল? তাহলে আসলেই কি কিছুই পাল্টায়নি? এই ভিডিওটা আপনি পুরোটা দেখবেন, কারণ এখানে আপনি জানবেন সরকারের অদ্ভুত ব্যর্থতার পেছনের সেই বাস্তব কারণ, যা অধিকাংশ মানুষ বুঝতে পারেননি। আর ভিডিওর শেষে এমন একটি তথ্য আছে যেটা জানলে হয়তো আপনিও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যাবেন। তাই পুরো ভিডিওটা দেখুন। এরকম বিশ্লেষণ আরও পেতে ফেসবুকে আমাদের ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন এবার উন্মোচন করি ইউনূস সরকারের 1 বছরের কার্যকলাপের বাস্তব চিত্র। যেদিন শেখ হাসিনার দীর্ঘ শাসনের পতন ঘটে, সেদিন রাজপথে ছিল উত্তাল জনতা, নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। আর সেই অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তী সরকার গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তা যেন নতুন সূর্যের আলোর মতো আশার প্রতীক হয়ে উঠেছিল। সরকার দায়িত্ব নিয়েই বলেছিল 2টা প্রধান অগ্রাধিকার, সংস্কার এবং গণহত্যার বিচার। কিন্তু 1 বছর পর দেখা যাচ্ছে সেই দুটো বিষয়েই সবচেয়ে বেশি প্রশ্ন। দর্শক, আপনি জানেন সরকার বলছে 16টি সুপারিশ বাস্তবায়ন করেছে, কিন্তু 85টা এখনও প্রক্রিয়াধীন, আর কিছু এখনও বিশ্লেষণে আটকে। মাঠে আন্দোলনরত জুলাই যোদ্ধারা বলছে বিচার এখনও হয়নি, খুনিরা ঘুরে বেড়াচ্ছে মুক্তভাবে, শহীদ নাইমার মা আজও কাঁদছেন বিচার না দেখে। আপনি কি ভাবছেন? তবে কি আশাটা ভুল ছিল? বিশেষজ্ঞরা বলছেন সরকারের মেয়াদ ঠিক না থাকায় পরিকল্পনায় গড়বড় হয়েছে। নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে, আবার নিজেরাই পাল্টাচ্ছে। এতে রাষ্ট্রযন্ত্র বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিএনপি, জামায়াত, এনসিপি সবাই অভিযোগ করছে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে সরকার পক্ষপাতদুষ্ট। বড় দলের চাপে হাঁটছে সরকার। দর্শক, আপনি জানেন ঐক্যমত্য কমিশন 121টি প্রস্তাব দিয়েছিল, কিন্তু তা নিয়েও এখনও বিভক্তি। কেউ বলছে সাজানো নাটক, কেউ বলছে এটা কাগুজে বাঘ। আবার জনপ্রশাসনও পড়েছে ভয় আর অযোগ্যতার ফাঁদে, যার ফলে সেবা খাতে ব্যর্থতা, আইনশৃঙ্খলায় বিশৃঙ্খলা আর জন আস্থায় চরম ধস নেমেছে। যেন এত কিছুর পরেও সরকার বলছে সময় আছে, আমরা ঘুরে দাঁড়াবো। দর্শক, শুরুতে বলেছিলাম এক তথ্য শুনলে থমকে যাবেন। শুনুন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের নামে যে আলোচনা চলছে, তার বেশিরভাগই দলীয় চাপের কাছে মাথা নত করা সমঝোতা, যার অনেকটাই জুলাই সনদের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। যার প্রমাণ আজ এনসিপি নেতারা বলছেন তারা ঘোষণা না করা জুলাই সনদের বিরুদ্ধে নীরব প্রতিবাদ করতেই দূরে সরে কক্সবাজারে চলে গেছেন। এতেই বোঝা যায় জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি। আপনার কি মনে হয় এই সরকার আদৌ পাহাড়সম প্রত্যাশার ভার বহন করতে পারবে? কমেন্টে জানান, আর বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।